খ্রিস্টেতে প্রিয় ভাই বোন এবং বন্ধু সবাইকে আবার আমন্ত্রণ জানাই। এই যে আজকে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল শাস্ত্র থেকে গীত সংহিতা 91 থেকে ধ্যান করার জন্য। বাইবেল শাস্ত্রে অনেকটা গীত ঈশ্বর দিয়েছেন, যেটা বিশ্বাসী খ্রিস্টান বা ঈশ্বরকে যারা জানে ঈশ্বরের লোকদের জন্য এটা কয়েকটা প্রতিজ্ঞা তিনি দিয়েছেন, যেটা বোধক, যেটা আমাদের রক্ষণাবেক্ষণের জন্য, নিরাপত্তার জন্য। যেমন গীত সংহিতা 1, গীত সংহিতা 2, গীত সংহিতা 3, গীত সংহিতা 5, গীত সংহিতা 16, 23 এবং 34, তারপরে গীত সংহিতা 91, গীত সংহিতা 103, গীত সংহিতা 121। এগুলা খুবই আশীর্বাদের প্রতিজ্ঞা আর কি এগুলো। তাই শুধু যারা প্রভু যিশুতে বিশ্বাস করেছেন তাদের জন্য এই প্রতিজ্ঞা। যদি আমরা প্রভু যিশুকে জানি না, তাইলে আমাদের কোনো অংশ নাই এই প্রতিজ্ঞা বা এই আশীর্বাদগুলোতে, সেটা মনে রাখতে হবে। গীত সংহিতা 91টা হচ্ছে ঈশ্বরই আমাদের আশ্রয়, ঈশ্বরই আমাদের নিরাপত্তা। এটাই আবার আমরা এই বিষয়ে ধ্যান করতে পারি। এখানে 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। এটা 16টা পদ আছে গীত সংহিতা 91, 1 থেকে 16 পদ। এখানে 3 ভাগে ভাগ করতে পারি। 1 থেকে 4 পদের মধ্যে ঈশ্বরের পক্ষ ছায়াতে নিরাপত্তা আছে। 1 থেকে 4 পদের মধ্যে ঈশ্বরের পক্ষ ছায়াতে নিরাপত্তা আছে, এবং 5 থেকে 13 পদের মধ্যে ঈশ্বরের স্বর্গদূত দ্বারা আমরা নিরাপত্তা পাইতে পারি। ঈশ্বরের স্বর্গদূত দ্বারা আমরা নিরাপত্তা পাইতে পারি। এবং 14 থেকে 16 পদ ঈশ্বরের প্রতিজ্ঞাগুলির দ্বারা আমরা নিরাপত্তা পাইতে পারি। ঈশ্বরের প্রতিজ্ঞাগুলির দ্বারা আমরা নিরাপত্তা পাইতে পারি 14 থেকে 16 পদের মধ্যে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। তাই ঈশ্বর যে আমাদেরকে রক্ষা করবেন বা রক্ষা করেন, এই বিষয়ে আমরা একটা দৃষ্টান্ত দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট। এই যে মথি 23 অধ্যায় 37 পদে আমরা প্রভু যীশু যখন জগতে ছিলেন, জেরুসালেমবাসীকে তিনি বলেছিলেন যে, হে জেরুসালেম, জেরুসালেমের লোক, তোমরা যদি আমার কথা শুনতে, আমাদের বিশ্বাস করতে, তাইলে মা মুরগি যেরকম মুরগির বাচ্চাদেরকে পক্ষ ছায়ার নিচে যে রক্ষা করে, ঠিক সেরকম আমি তোমাদেরকে রক্ষা করতাম, আমি তোমাদেরকে পরিত্রাণ দিতাম, আত্মিক পরিত্রাণ এবং শান্তি এবং সত্য ঈশ্বরকে তোমরা জানতে, তোমাদের রাজাকে তোমরা চিনতে পারতে। তাই এই যে নিরাপত্তা, এই বিষয়ে আমরা গীত সংহিতা 91 থেকে আমরা দেখতে পাই। এক পদে লেখা আছে যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। এখানে গীত সংহিতা 91 যে এখানে অতিমারি বা মহামারীর কথাও লেখা আছে 3 পদে। এই যে সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন, 3 এবং 10 পদে এই যে মারি। এখন বর্তমানে কোভিড-19 যে প্যান্ডেমিক মহামারী, অতিমারি চলতেছে সারা পৃথিবীতে। ভারতবর্ষের দ্বিতীয় এই যে সংক্রমণ এখন চলতেছে। যাই হোক, এই লেটেস্ট সবচেয়ে শেষ খবর অনুসারে অনেকটা আরোগ্যতা পেয়েছে, 4 লক্ষের উপরে আরোগ্যতা পেয়েছে ভারতবর্ষে। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বরের লোকদের প্রার্থনার জন্য। তাই এখানে ঈশ্বরের পক্ষ ছায়ার নিচে আমরা নিরাপত্তা পাই এখানে। তা ঈশ্বরের নামের কয়েকটা 4টা নাম এখানে গীত সংহিতা 91-তে দেখতে পাই। এই যে 1 পদে যে পরাৎপর আর কি, এটা মোস্ট হাই গড, সমস্ত দেবতা থেকে উপরে তিনি হচ্ছেন জীবন্ত এবং সত্য ঈশ্বর আর কি। এটা আমরা দেখতে পাই। এটা এই যে এলিয়ন কথাটা আর কি, এই যে হিব্রুতে এলিয়ন কথাটা আমরা দেখতে পাই। এবং তারপরে আমরা দেখতে পাই সর্বশক্তিমান আর কি। সর্বশক্তিমান আমরা দেখতে পাই অলমাইটি। এটা সাদ্দাই আর হিব্রুতে। এটা হচ্ছে সব কিছু তিনি যোগানে দিতে পারেন, সমস্ত কিছু, সমস্ত অভাব তিনি যোগান দিতে পারেন। এবং সদাপ্রভু 2 পদে যেহোবা, সদাপ্রভু তিনি হচ্ছেন সেই নিয়ম রক্ষাকারী ঈশ্বর। ইসরায়েলের সঙ্গে মণ্ডলীর সঙ্গে তিনি নিয়ম করলেন। এই যে পুরাতন নিয়ম, নূতন নিয়ম, নিয়ম রক্ষা করতে পারেন সদাপ্রভু, তার নাম যেহোবা। এবং এই যে 2 পদের শেষে ঈশ্বর এই যে নামটা হচ্ছে এলোহিম, এই যে সর্বশক্তিমান, সেটা হচ্ছে সাদ্দাই। সদাপ্রভু যেহোবা, তারপরে ঈশ্বর, এটা হচ্ছে এলোহিম, সমস্ত পরাক্রমশালী ঈশ্বর আর কি। আমরা এই 4টা নাম এখানে দেখতে পাই। এবং এই ঈশ্বরের পক্ষ ছায়াতে আমরা নিরাপত্তা পাই। এটা একটা দৃষ্টান্ত আর কি, পক্ষ ছায়া। যেমন পুরাতন নিয়মে এই যে ট্যাবারনেকেল বা তাম্বুর ঘর, সদাপ্রভুর গৃহ,
এখানে ঈশ্বরের লোকদের সঙ্গে ঈশ্বর দেখা করেন। হ্যাঁ, এই যে যাত্রা পুস্তক 25 অধ্যায়ে আমরা দেখতে পাই, যাত্রা পুস্তক 25 অধ্যায় এখানে আমরা দেখতে পাই যে 18 থেকে 22 পদের মধ্যে অতি পবিত্র স্থান একটা আছে। হ্যাঁ, সেখানে ঈশ্বর মানে উপস্থিত থাকবেন, তার লোকদের সঙ্গে দেখা করবে। তাই এটা মানে বিশ্বাসীরা মানে ঈশ্বরের সঙ্গে দেখা করতে চাইলে এই ঈশ্বরের গৃহে এবং বিশেষ করে এই অতি পবিত্র স্থানে তারা মানে প্রবেশের সেই যে একটা সুযোগ, ঈশ্বরের সঙ্গে দেখা করার একটা সুযোগ, সহভাগিতা একটা সুযোগ পাইল আর কি, নিরাপত্তা সেখানে। তাই এটা নতুন নিয়মে আমরা দেখতে পাই ইব্রিয় 10 অধ্যায় 19 থেকে 25 পদের মধ্যে যে বিশ্বাসীদের সহভাগিতা, ঈশ্বরের আরাধনা, সহভাগিতা, একে অন্য উৎসাহ এবং প্রার্থনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, মণ্ডলী যখন প্রার্থনা করে, বিশ্বাসীরা যখন একসঙ্গে প্রার্থনা করে, তখন ঈশ্বর আশ্চর্য কাজ করবেন, তার পরাক্রম দেখাবেন এবং আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে, মহামারী থেকে তিনি রক্ষা করতে পারেন আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে মানে সদাপ্রভুর ঈশ্বরের পক্ষছায়ার অন্তরালে মানে সেই নিরাপত্তা আছে, এই কথাটা আর কি। তো এখানে কয়েকটা টার্ম আর কি, কয়েকটা কথা এখানে উল্লেখ করা আছে যে সর্বশক্তি মানে ছায়া, হ্যাঁ, তারপরে 2 পদে আশ্রয়, তারপরে দুর্গ, তারপরে তিন 3 পদে ফাঁদ হইতে, এবং হ্যাঁ 4 পদে পালকে, আপন পালকে, হ্যাঁ, আর পক্ষের নিচে, এবং সত্য ঢাল এবং তনুত্রাণ স্বরূপ ঢাল। ঈশ্বর হচ্ছে আমাদের ঢাল আর কি, রক্ষাকারী ঢাল আর কি, যেমন হয় যুদ্ধের সময় যে ঢাল মানে রক্ষা করেন, ঠিক সেরকম। এই ঢাল কথাটা মানে বিশেষ করে আমি মানে উল্লেখ করতে চাই যে আদি পুস্তক 15 অধ্যায়ে পদে আব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা করলেন। হ্যাঁ, আব্রাহাম আমি তোমার ঢাল এবং মহাপুরস্কার আর কি। হ্যাঁ, আমাকে বিশ্বাস করো এবং তুমি মানে তোমার আমার পথে চলো তুমি। হ্যাঁ, আমি তোমাকে মানে আশ্চর্য কাজ করব, তোমার প্রয়োজন জুগিয়ে দেবো, তোমাকে আশীর্বাদ করবো। ঈশ্বর বলেছিলেন আমি তোমার ঢাল এবং তোমার মহাপুরস্কার, ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন। তো আজকে বিশ্বাসী খ্রিস্টান আমাদের প্রত্যেককে মানে ঈশ্বর বলতে চায় যে তিনিই আমাদের ঢাল, তিনি আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করবেন, অসুখ বিসুখ হোক আর বিভিন্ন বিপদ হোক সেখান থেকে তিনি রক্ষা করবেন। এবং একইভাবে দ্বিতীয় বিবরণ 33 অধ্যায় 29 পদে মৌসি বলেছিলেন সদাপ্রভু হচ্ছে ইসরায়েল জাতির জন্য ঢাল, এবং দায়ুদ রাজা বলেছিলেন 2 সামুয়েল 22 অধ্যায় 3 পদে যে সদাপ্রভু আমার ঢাল। তাই সদাপ্রভু ঈশ্বরের পক্ষছায়ার নিচে আমরা নিরাপত্তা পাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, মণ্ডলী হিসাবে, ব্যক্তিগতভাবে, পরিবার হিসাবে, এবং ঈশ্বর আমাদের বিভিন্ন বিপদ থেকে, বিশেষ করিয়া এই কোভিড-19 এই যে অতিমারি থেকে, মহামারী থেকে ঈশ্বর রক্ষা করতে পারেন। তাই দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে 3 থেকে 15 পদের মধ্যে ঈশ্বরের স্বর্গদূত আমাদেরকে রক্ষা করবেন। হ্যাঁ, ঈশ্বরের স্বর্গদূত দ্বারা আমরা নিরাপত্তা পাই আর কি। হ্যাঁ, এখানে আমরা এই যে কয়েকটা এখানে ইয়ে আছে, এই যে 5 পদে আমরা দেখতে পাই যে রাত্রির ত্রাস হইতে এবং দিবসের স্বর হইতে, তারপরে তিমির বিহারী মারি হইতে, হ্যাঁ 6 পদে, তারপরে সাংঘাতিক ব্যাধি হইতে তিনি রক্ষা করবেন এবং সমস্ত মন্দ থেকে তিনি আমাদের রক্ষা করবেন আর কি। 10 পদে তোমার কোনো বিপদে ঘটবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না আর কি। হ্যাঁ, তা এই বিভিন্ন বিপদের কথা লেখা আছে এখান থেকে, দিনে হোক, রাত্রে হোক, মাঝরাতে হোক, 24 ঘন্টা ঈশ্বর আমাদের তার স্বর্গদূত দ্বারা আমাদের রক্ষা করতে পারেন। তাই স্বর্গদূত কথাটা লেখা আছে এই যে 11 পদে, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। এটা বিশ্বাসীদের কাছে প্রতিজ্ঞা ঈশ্বরের। আর অন্যদিকে এটা মেসিয়ানিক বা প্রভু যীশু খ্রিস্টের মসীহ হিসাবে, সেই রাজাদের রাজা হিসাবে প্রভু যীশুর বিষয়ে এটা একটা ভাববাণী হিসাবে নিতে পারি। এবং আরেকটা কথা কি এখানে মানে স্বর্গদূতদের দ্বারা রক্ষা করার জন্য ঈশ্বর যে স্বর্গদূতদেরকে পাঠিয়েছেন বা দায়িত্ব দিয়েছেন প্রত্যেক খ্রিস্টান, প্রত্যেক বিশ্বাসী, নূতন জন্মপ্রাপ্ত বিশ্বাসীদেরকে রক্ষা করার জন্য, সেটা আমরা গীতসংহিতা 34:7 পদে দেখতে পাই। গীতসংহিতা 34:7 পদে। আরেকটা ইব্রিয় 1 অধ্যায় 14 পদে স্বর্গদূতদেরকে ঈশ্বর পাঠিয়েছেন যেন আমাদেরকে রক্ষণাবেক্ষণ দেন। এটা আমরা এখানে দেখতে পাই আর কি। আরেকটা কথা এখানে বুঝতে হবে যে এই যে 11 এবং 12 পদ যে স্বর্গদূত পাঠিয়ে আমাদেরকে রক্ষা করার বিষয়, মানে এটা মসীহকেও, এটা মসীহর বিষয়েও ভাববাণী, এবং এটা শয়তান এটাকে ভুলভাবে মানে ব্যবহার করার উদ্ধৃতি দিয়েছিলেন বা ব্যবহার করতে চেয়েছিলেন। মথি 4 অধ্যায় 6 পদে আমরা দেখতে পাই প্রভু যিশুর প্রলোভন করলেন এই যে শয়তান এসে, এবং এই পদটা মানে উল্লেখ করলেন। কিন্তু প্রভু যিশু আরেকটা পদ দিয়ে উত্তর দিলেন। দ্বিতীয় বিবরণ
অধ্যায় 16 থেকে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে তুমি পরীক্ষা করবে না, হ্যাঁ, পরীক্ষা করিও না। তাই এই যে মানে মানে শাস্ত্রকে কিভাবে মানে ভুলভাবে উদ্ধৃতি দিয়ে ব্যবহার করা যায়, এটা একটা দৃষ্টান্ত এখানে পাই। শয়তান এই শাস্ত্রটাকে ব্যবহার করেছিলেন আর কি, সেটা আমরা মনে রাখতে হবে। তাই শাস্ত্র ভালো করে জানতে হবে, যেন আমরা ঠিকভাবে ঈশ্বরের বাক্যের শিক্ষা অনুসারে আমরা চলতে পারি এবং তার সেবা করতে পারি। এবং স্বর্গদূতদের দ্বারা আমরা এই যে রক্ষা পাই, এই বিষয়ে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে দুষ্টদেরকে ঈশ্বর যখন শাস্তি দেন, ঈশ্বর তার লোকদেরকে রক্ষা করতে পারেন। এই যে 7 এবং 8 পদে যে কথাটা আমরা সেটা দেখতে পাই, যে যাত্রা পুস্তক 12 অধ্যায় 29 এবং 30 পদে এই যে ঈশ্বর যখন মিশরীয়দেরকে শাস্তি স্বরূপ যে প্রথম জাতকে মানে হত করলেন, সমস্ত প্রথম জাতদেরকে মারলেন আর কি, হ্যাঁ, তখন ইসরায়েলীয়দেরকেও কোনো প্রথম জাত মরে নাই, ঈশ্বর তাদেরকে রক্ষা করলেন। আরেকটা জিনিস কি, এই যে যাত্রা পুস্তক 14 অধ্যায় 26 থেকে 31 পদের মধ্যে ঈশ্বর যখন এই মিশরীয়দেরকে সমুদ্রে মানে মাঝ সমুদ্রে তাদেরকে ডুবিয়ে তাদেরকে মারলেন, হ্যাঁ, তো ইসরায়েলীয়দেরকে কিন্তু মারলেন না, ইসরায়েলীয়দেরকে ঈশ্বর রক্ষা করলেন। তা ঈশ্বরের স্বর্গদূত আমাদেরকে রক্ষা করতে পারেন, আমাদেরকে নিরাপত্তা দিতে পারেন। এই একটা শিক্ষা আমরা গীত সংহিতা 91 3 থেকে 15 পদের মধ্যে আমরা শিখতে পারি। আরেকটা জিনিস কি, তৃতীয়ত আমরা দেখব ঈশ্বরের প্রতিজ্ঞা দ্বারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারেন বা দিতে দেন, হ্যাঁ, এই 14 থেকে 16 পদের মধ্যে এখানে 8টা প্রতিজ্ঞা, ঈশ্বরের 8টা প্রতিজ্ঞা আমরা দেখতে পাই 14 থেকে 16 পদের মধ্যে, যে আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করব, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, আমি তাহাকে গৌরবান্বিত করিব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাকে দেখাইব। 8টা মানে 8 মানে প্রমিজেস, 8টা প্রতিজ্ঞা ঈশ্বর এখানে দিয়েছেন। আর এটা প্রত্যেক বিশ্বাসী, প্রভু যিশুকে যদি আমরা বিশ্বাস করে গ্রহণ করেছি, এটা প্রত্যেক বিশ্বাসীর জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা গীত সংহিতা 91। তাই এটা আমাদের একটা আশীর্বাদ আর কি। তবে জানতে হবে অন্য দিক দিয়া যে হিউম্যান মানে রেসপন্সিবিলিটি, মানুষ হিসাবে আমাদের দায়িত্ব আছে। ঈশ্বর তার কাজ করবেন, কিন্তু আমরা আমাদের যেন দায়িত্ব আমরা পালন করি। যেমন এই যে কোভিড-19 জন্য আমাদেরকে কয়েকটা এসওপি দেওয়া হয়েছে, কয়েকটা সাবধানতার জন্য কয়েকটা নীতি নিয়ম দিয়েছেন সরকার, হ্যাঁ, গভর্নমেন্ট। যেমন ধর 2 গজ দূরে আমাদের থাকতে শিখতে হবে, যেখানে যদি ঘরের বাইরে যাই মুখ ঢাকতে হবে, হ্যাঁ, এবং হাত যেন সবসময় পরিষ্কার রাখতে হবে, এবং মুখে যেন আমরা হাত না দিই, এই কয়েকটা জিনিস আর কি, এসওপি নীতি নিয়ম আর কি, হ্যাঁ। তাই মানুষ হিসাবে যা আমাদের দায়িত্ব নেওয়ার সেটা করতে হবে, হ্যাঁ, তখন গিয়ে আমরা পুরোপুরি নিরাপত্তা পাবো। ঈশ্বর তার নিরাপত্তা আমাদের দিবেন এবং তার প্রতিজ্ঞা দ্বারা তিনি বলেছেন, এবং মানুষ হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। তৃতীয়ত, ঈশ্বরের ইচ্ছা অনুসারে কোনো সময় হয়তো ঈশ্বরের লোকদেরকে কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে, বিপদের মধ্যেও চলতে হইতে পারে, হ্যাঁ। হয়তো কেউ ঈশ্বর রক্ষা করবেন না কোনো সময়, হ্যাঁ, এই যে তাড়িত হয়ে তাড়না পেয়ে মারা গেছেন কেউ, খড়গ দ্বারা তরোয়াল দ্বারা মারা হয়েছে, হ্যাঁ, পাথর দ্বারা মারা হয়েছে, এরকম কেস আমরা ইব্রিয় 11 অধ্যায় 37 এবং 37 পদে দেখতে পাই। ঈশ্বর তাদেরকে রক্ষা করেন না, এটা তার ইচ্ছা যে তারা যেমন এই যে স্টিফান, এই যে জেরুসালেমের ডিকন, হ্যাঁ, এই যে প্রেরিত 7 এবং 8 অধ্যায়ে আমরা দেখতে পাই যে জেরুসালেমের সেই ডিকন মারা গেলেন পাথর দ্বারা, কিন্তু প্রভু যিশু মানে তাকে ডাকলেন, তুমি আসো আমার দাস, হ্যাঁ, এবং স্টিফান চিৎকার করলেন যে প্রভু যিশু দাঁড়িয়ে আছে, আমাকে আহ্বান করছেন, হ্যাঁ। এই যে প্রেরিত 7 অধ্যায়ে আমরা সেটা দেখতে পাই। ঈশ্বরের ইচ্ছা অনুসারে দুঃখ ভোগ করা, এটাকে হয়তো মহামারীতে মানে আক্রান্ত হওয়া, এটাও হইতে পারে, এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে দুঃখ ভোগের শিক্ষাটা 1 পিতর 2 অধ্যায় 18 থেকে 25 পদেও আমরা দেখতে পারি। বিশ্বাসী খ্রিস্টান হিসাবে যদি যিশুতে বিশ্বাসের জন্য যদি আমরা তাড়না পাই, কষ্ট পাই, আমাদের মৃত্যু হয় বা দুঃখ ভোগ পাই, সেটা আমাদের আশীর্বাদ স্বরূপ স্বর্গে পুরস্কার পাবো। এবং এর মধ্যে মহামারীতে আক্রান্ত হওয়া, রোগ দ্বারা আক্রান্ত হওয়া, সেটাও হয়তো যোগ দিতে পারি আমরা। তাই মানে ঈশ্বরের প্রতিজ্ঞার সাথে সাথে মানুষের দায়িত্ব পালন করা, এবং ঈশ্বরের ইচ্ছা যদি হয় কোনো সময় হয়তো কাউকে ঈশ্বর মানে পুরস্কার দেওয়ার জন্য হয়তো কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে আমাদেরকে যেতে হবে আর কি, সেটা মনে রাখতে হবে। তাই গীত সংহিতা 91 দ্বারা আমরা বুঝতে পারি যে ঈশ্বরই আমাদের নিরাপত্তা, ঈশ্বরে আমাদের দুর্গ, ঈশ্বরের আমাদের আশ্রয়, ঈশ্বর আমাদের ঢাল, তার পক্ষছায়ার নিচে নিরাপত্তা আছে। তাই 3 ভাগে আমরা ভাগ করতে পারি, 1 থেকে 4 পদ। ঈশ্বরের পক্ষছায়াতে নিরাপত্তা আছে, এবং
5 থেকে 13 পদের মধ্যে ঈশ্বরের স্বর্গদূতদের দ্বারা আমরা নিরাপত্তা পেতে পারি, এবং 14 থেকে 16 পদ ঈশ্বরের প্রতিজ্ঞাগুলির দ্বারা আমরা নিরাপত্তা পেতে পারি। তাই গীতসংহিতা 91 এই কোভিড-19 এই এই অতিমারির সময়ে আমাদের ধ্যান করতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, এবং এই প্রভুর কাছে সেটা বিশ্বাস করতে হবে এবং দাবি করতে হবে যেন আমরা নিরাপদে থাকি, এই প্রভু যিশুর সাক্ষ্য দেই এবং প্রভুর সুসমাচার আমরা প্রচার করতে থাকি, এবং বিশ্বাসীদের মধ্যে আমরা বিভিন্ন উপায়ে নতুন নতুন উপায়ে হয়তো আমরা সহভাগিতা রক্ষা করতে পারি। এবং আরেকটা জিনিস কি, আমরা প্রার্থনা করতে হবে যেন ঈশ্বরের সেবাতে আমরা যেন আরও উপচিয়া পড়ি, হ্যাঁ, যে কোনো সময়ে এখনও, হ্যাঁ। এই যে 1 কোরিন্থীয় 15:58 লেখা আছে যে উপচিয়া পড়ো, প্রভুর কাজে সর্বদা উপচিয়া পড়ো লেখা আছে। কেননা প্রভুর কাজে যা পরিশ্রম সেটা কোনোদিন নিষ্ফল নয়, প্রভু পুরস্কার দিবেন। এবং একটা কথা বলে আমি শেষ করছি যে চায়নার এই যে চীনার যে বিরাট যে মানে দেওয়াল আর কি, হ্যাঁ, চীনার যে দেওয়াল, এটা আমরা বুঝতে পারি এটা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এটা বানানো আরম্ভ হয়েছিল। এটার লম্বা হচ্ছে 2400 কিলোমিটার, এবং এটা পৃথিবীর 8ম আশ্চর্য একটা জিনিস, হ্যাঁ, তাজমহলের পরে এই চীনের দেওয়াল আর কি, মহাদেওয়াল, এটা আমরা দেখতে পাই। এবং এটা চীনের এই যে দেওয়াল 2400 কিলোমিটার মানে লম্বা আর কি, হ্যাঁ, এটা শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তো বানানো হয়েছিল। কিন্তু বর্তমান জগতে, এই বর্তমান পৃথিবীতে আমরা এই দেওয়াল ধারা বা এই শারীরিক বা এই যে জিনিসপত্রের বাধা সৃষ্টি দ্বারা আমরা পুরোপুরি নিরাপত্তা পাইতে পারি না। আজকালকে যে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম আছে, হ্যাঁ, তাই প্রকৃত নিরাপত্তা আমরা ঈশ্বরের কাছে, সদাপ্রভুর কাছে আমরা পাইতে পারি। এবং বাইবেলের ঈশ্বর তিনি হচ্ছেন জীবন্ত এবং সত্য ঈশ্বর। 1 থেসলোনিকে 1:9 লেখা আছে, জীবন্ত এবং সত্য ঈশ্বরকে তোমরা সেবা করার জন্য তোমরা প্রতিমা হইতে ফিরেছ, হ্যাঁ, পৌল থেসলোনিকেও বিশ্বাসীদেরকে বলেছিলেন আর কি। তাই গীতসংহিতা 91 অনুসারে সদাপ্রভুর পক্ষছায়াতে নিরাপত্তা আছে। প্রভু যিশুকে বিশ্বাস করুন, গ্রহণ করুন এবং তার সেবা করুন, এবং তিনি আপনাকে রক্ষা করবেন, এবং তার সেবা এবং সাক্ষী আপনি মানে বিজয়ের সঙ্গে চালিয়ে যেতে পারবেন। এবং প্রভুকে যদি গ্রহণ না করে থাকেন, আপনার এই প্রতিজ্ঞা, গীতসংহিতা 91 যে প্রতিজ্ঞা, এটা আপনার কোনো অংশ নাই, মনে রাখবেন। পাপ থেকে মন ফিরান, প্রভু যিশুকে নিজের ত্রাণকর্তা প্রভুকে গ্রহণ করুন, বিশ্বাস করুন যে তিনি আপনার পাপ নিয়ে প্রায়শ্চিত্ত সাধন করেছেন, ক্রুশে মরেছেন, কবরে গেছেন, মৃত্যুকে জয় করে আবার উঠেছেন। তাই প্রভুকে যখন গ্রহণ করেন, তখন আপনি এই গীতসংহিতা 91 এর এই প্রতিজ্ঞাটা আপনি দাবি করতে পারেন, এই আশীর্বাদটা আপনি দাবি করতে পারেন, এই নিরাপত্তা আপনি দাবি করতে পারেন। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। শোনার জন্য ধন্যবাদ।